টুডে আওয়ার ক্লাস অ্যাবাউট নাউন। নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কী কী, নাউন সম্পর্কে বিস্তারিত জেনে নেই। চলুন প্রথমত আমরা সংজ্ঞায় চলে যাই যে নাউন কাকে বলে। সংজ্ঞার ভিতরে বলা আছে ব্যক্তি, বস্তু, স্থান, উদ্ভিদ, প্রাণী, গুণ, ঘটনার নাম সহ যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। যেমন ঢাকা একটা স্থানের নাম, এরপরে হচ্ছে এখানে মেহেদি একজন ব্যক্তির নাম, বুক বস্তুর নাম, বাংলাদেশ দেশের নাম, ফরগিভনেস গুণের নাম। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নাউন। আমরা এবার নাউনের প্রকারভেদ চলে যাই। there are two types of noun, দুই ধরনের নাউন রয়েছে। তো প্রথমত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্বিতীয় নম্বর হচ্ছে কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন চার প্রকার। প্রথম নম্বর হচ্ছে প্রপার নাউন, দ্বিতীয় নম্বর হচ্ছে কমন নাউন, তৃতীয় নম্বর হচ্ছে কারেক্টিভ নাউন, চতুর্থ নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই চার প্রকার নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে মোট নাউন হচ্ছে কত প্রকার? মোট নাউন 5 প্রকার। তো এবার আমরা এই প্রপার নাউন কাকে বলে সেটা সম্পর্কে জানব। প্রপার নাউন মানে হচ্ছে বিশেষ নাম। প্রপার নাউন মানে হচ্ছে বিশেষ নাম। আমরা প্রপার নাউন সম্পর্কে জেনে নেই। প্রপার নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান, নির্দিষ্ট নাম বোঝায়। যেমন আমরা বলি সীমা একটা নির্দিষ্ট মেয়ের নাম, ঢাকা একটা নির্দিষ্ট জায়গার নাম, পদ্মা একটা নির্দিষ্ট স্থানের নাম, নদীর নাম। তো এই যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেটাই হচ্ছে কি একটা প্রপার নাউন। ঠিক আছে, ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনের মনে রাখতে হবে যে প্রপার নাউন এর প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়। এর প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। যেমন এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাম কামাল। এখানে এই যে প্রথম অক্ষরটা লেটারটা সেটা হচ্ছে কামাল, এটা হচ্ছে নাকি দেওয়া হচ্ছে কালাম। আই অ্যাম কালাম। তো এই প্রথম অক্ষরটা হচ্ছে কেটা হচ্ছে কি ক্যাপিটাল লেটারে আছে। ওকে, তাহলে আমরা এবার কমন নাউন সম্পর্কে জানবো। কমন নাউন কাকে বলে? কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়। ব্যক্তি বস্তুর প্রত্যেকের সাধারণ নাম, তো এটা কমন নাউন। যেমন আমরা ফর এক্সাম্পলে চলে যাই, যেমন বয়, অনেকগুলো ছেলেকে আমরা কি বলতে পারি? বয়। তারপর হচ্ছে গার্ল, কবিদেরকে বলতে পারি হচ্ছে পয়েট, ফুলকে বলতে পারি আমরা হচ্ছে ফলোয়ার, অনেকগুলো নদীকে আমরা নদী বলি রিভার, তারপর আছে শহরগুলোকে আমরা বলি সিটি। এগুলো হচ্ছে তাদের জাতীয় নাম। এখানে বয় হচ্ছে ছেলেদের সাধারণ নাম, গার্ল হচ্ছে সকল মেয়েদের সাধারণ নাম, পয়েট সকল কবিদের সাধারণ নাম, ফলোয়ার হচ্ছে সকল ফুলের সাধারণ নাম। অনেক ফুল থাকতে পারে, রোজ, গোল, তারপর আছে জবা, রজনীগন্ধা, সবগুলোকে তো ফুল বলি। তো এই জন্য এদের জাতীয় বা সাধারণ নাম হচ্ছে কত, অর্থাৎ ফলোয়ার মানে ফুল। অনেকগুলো সিটি থাকতে পারে, ঢাকা, কুমিল্লা, রংপুর, রাজশাহী। এই জন্য এগুলোকে আমরা সংক্ষেপে বলি কি এগুলো সিটি। তো এগুলো সাধারণ নাম। সাধারণ নাম হলেই হয়ে যাবে কি নাউন? কমন নাম। এবার চলে যাই যে কালেকটিভ নাউন কাকে বলে। অর্থাৎ কালেকটিভ নাম হচ্ছে সমষ্টিবাচক নাম। দেখেন সংজ্ঞায় কি বলা আছে। সংজ্ঞায় বলা আছে যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা পৃথকভাবে না বুঝিয়ে ব্যক্তি বা বিষয় সমষ্টিকে একটি নামে ইউনিটে বোঝায়। তার মানে সেগুলোকে কী করা হয়? পৃথকভাবে না বুঝিয়ে একটা সমষ্টিকে বোঝাবে, একটা ইউনিটকে বোঝায়। যেমন ধরো একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, সেটাকে পৃথকভাবে না বুঝিয়ে এটার নাম হচ্ছে ক্লাস। যেমন হচ্ছে জুরি কমিউনিটি ফ্যামিলি, এটা হচ্ছে একটা জুরি সম্প্রদায়, একটা ফ্যামিলি, একটা সম্প্রদায়ের নাম। টোটাল আলাদা করে না বুঝিয়ে এটাকে একত্রে বোঝাচ্ছে। যেমন ধরো পার্টিতে অনেক সদস্য আছে, এই জন্য একটা সম্মেলন, একটা হাউস, এটাকে নাম দিচ্ছে পার্টি। আর্মি, সৈনিক, কারণ অনেকগুলো মানুষের সমাবেশ, সকলকে পৃথকভাবে না বুঝিয়ে
একত্রে ওটার একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে কি আর্মি। টিম, একটা টিমে অনেক প্লেয়ার আছে, যেমন ক্রিকেট টিমের কথা বলি সাকিব, তামিম, মাশরাফি, এইগুলো মুশফিক, তাহিদ হৃদয়, সবগুলো মিলে কি একজন একটা টিম আছে, টিমের একজন ক্যাপ্টেন আছে। তো আমরা অনেকগুলোকে এদেরকে পৃথকভাবে না বুঝিয়ে একত্রে বুঝে এটা একটা হচ্ছে টিম, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাই, এখানে কিছু নোট আছে যে কালেক্টিভ নাউন বাক্যের সাবজেক্ট এবং নাম্বারের ক্ষেত্রে কাজ করলে ভার্ব সিঙ্গুলার হয়। কালেক্টিভ নাউন বাক্যের সাবজেক্ট হলে এবং নাম্বারের ক্ষেত্রে কাজ করলে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। এবং এরপরে ডিমটা হচ্ছে যে কালেক্টিভ নাউন বাক্যের সাবজেক্ট হলে মেম্বার আলাদা কাজ করলে সে ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ যদি এখানে একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে, যে যদি কালেক্টিভ নাউন বাক্যের যদি সাবজেক্ট হয়, যদি একত্রে কাজ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি পৃথকভাবে কাজ করলে বা আলাদাভাবে কাজ করলে ভার্ব প্লুরাল হয়। এরপরে আমরা দেখি ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, অর্থাৎ বস্তুবাচক নাম। বস্তুবাচক নামটা হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তির সমুদয় অংশকে অখণ্ড বোঝায়, সেই পদার্থ থেকে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তবে একক দ্বারা পরিমাপ করা যায়, তাকে বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনের একটা উদাহরণ আমরা দেখি, যেমন ধরতে ওয়াটার, এটাকে কিন্তু গণনা করা যায় না। যেমন উড, কাঠ, এর অনেকগুলো কাঠ আছে, এগুলোকে গণনা করা যায় না। গোল্ড, সোনা, আয়রন, আইস, অর্থাৎ তাদের মূল উপাদানটাকে বোঝায়, কিন্তু সেই উপাদান থেকে উৎপন্ন কোনো পদার্থকে বোঝায় না। যেমন ওয়াটার, পানি দিয়ে আইসক্রিম হচ্ছে, আইসক্রিম হবে না। উড দিয়ে সাধারণত হচ্ছে ফার্নিশ হচ্ছে, আলমারি হচ্ছে, চেয়ার হচ্ছে, এগুলো হবে না। গোল্ড দিয়ে হচ্ছে চেইন হচ্ছে, নেকলেস হচ্ছে, এগুলো হবে না। তো আয়রন দিয়ে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়, ছুরি, তো এগুলো হবে না। অর্থাৎ মূল উপাদানটাকে বোঝাবে, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে আমরা দেখব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কাকে বলে। কাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে কী করা যায়, যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলোকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। যেটাকে গণনা করা যাচ্ছে তা কাউন্টেবল নাউন। যেমন ধরি, যেমন পেন্সিল, চেয়ার, কাউ, এদেরকে গণনা করা যায়, সিঙ্গেল আছে, তো এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এবং কাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনটা কি, যে নাউনগুলোকে গণনা করা যায় না, যেসব নাউনকে বলা, সেসব নাউনকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার হবে, রাখতে হবে। আনকাউন্টেবল নাউন সর্বদাই কী হয়, সিঙ্গুলার হয়। কয়েকটি আনকাউন্টেবল নাউনের উদাহরণ, হ্যাঁ, যেমন ধরি যে সিঙ্গুলার যেহেতু সর্বদাই হবে, যেমন হচ্ছে এখানে অ্যাডভাইস, অ্যাকর্ডস, ডিসিশন, ইনফরমেশন, লেজার, এগুলো সবসময় হচ্ছে কি সিঙ্গুলার হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো তারা শেয়ার করে দাও।